Hello viewers, Assalamu alaikum. Welcome to my another vlog. On this cloudy day, my heart does not stay alone in the house. When will I get your invitation to come closer? এই মেঘলা দিনে ঘরে মন একদমই থাকতে চায় না। তাই আজ ঘুরতে চলে এসেছি শিক্ষার্থীদের প্রাণের কলেজ এবং শ্রদ্ধার জায়গা দেবেন্দ্র কলেজে। আজকে আপনাদেরকে পুরো দেবেন্দ্র কলেজটা ঘুরিয়ে দেখাবো এবং এই দেবেন্দ্র কলেজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ঘুরে আসি দেবেন্দ্র কলেজ। দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। ১৩ শ্রী জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায়ের পৃষ্ঠপোষকতায় তার প্রতিষ্ঠাকালীন ২০ বিঘা জমি ও নগদ ১০,০০০ টাকা দানে এটি ১৯৪২ সালে মানিকগঞ্জ কলেজ নামে ১৩ শ্রী ঘিউর অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। (১৯৪৩ সালে মানিকগঞ্জে স্থানান্তর হয়। ১৯৪৩ থেকে ৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুর নিবাসী বিখ্যাত দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা ৬০,০০০ টাকা নগদ ও অন্যান্য আর্থিক সাহায্য প্রদান করলে সেই সময় তার পিতার নাম অনুসারে কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় দেবেন্দ্র কলেজ। কলেজের সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, জুলাইয়ে শহীদ হওয়া সেই ভাইদের নাম অনুসারে বাগানের গাছগুলোর নামকরণ করা হয়েছে। তাদের ত্যাগ সত্যিই ভোলার মতো না, মনে পড়লেই যেন চোখে জল চলে আসে। এই কলেজের মাঠটা বিশাল বড়, সবুজে ঘেরা, খুবই সুন্দর দেখতে। এরপর ধীরে ধীরে এই কলেজের শুধু উন্নতিই হয়েছে। ১৯৪৯ সালে ডিগ্রি কলেজ হিসাবে উন্নতি হয়। ১৯৩৬ সালে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান, ১৯৬৪ সালে ডিগ্রি বাণিজ্য কোর্স চালু হয়। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ডিগ্রি বিজ্ঞান কোর্স চালুর ফলে পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে উন্নতি হয়। ১৯৪২ সালে বাংলা সম্মান কোর্স শুরু হয়। ১৯৭৬ সালে উচ্চ মাধ্যমিক কৃষি কার্যক্রম শুরু হয়। ১৯৮০ সালের ১ মার্চ সরকারিকরণ করা হলে কলেজের নাম হয় সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। কলেজের মোট আয়তন ২৪ একর। এছাড়া স্থাপনার ভেতর উল্লেখযোগ্য হচ্ছে শহীদ মিনার, শহীদ রণদা প্রসাদ সাহা চত্বর, অধ্যক্ষের বাসভবন, শিক্ষক ডরমেটরি, ছাত্রানিবাস, একটি মসজিদ, সাইকেল স্ট্যান্ড ও পরিবহন স্ট্যান্ড, শিক্ষক পরিষদদের জন্য কমন রুম, ছাত্রদের জন্য কমন রুম, ছাত্রীদের জন্য কমন রুম, গ্রন্থাগার, আরও অনেক কিছু। এই কলেজের সৌন্দর্যের তালিকায় সামনের এই পুকুরটিও রয়েছে। এই কলেজের বিশাল বড় বড় দুটো পুকুর রয়েছে, যা এই কলেজটার সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করে। একটি হচ্ছে পূর্ব দিকে আর অন্যটি হচ্ছে পশ্চিম দিকে।
সেই সাথে রয়েছে পুকুর পাড়ে এই সুন্দর কাঠবাগান। শিক্ষার্থীদের মন কেন কাড়বে না বলেন, যদি কলেজটা হয় সবুজে ঘেরা, এত সুন্দর। সামনের এই বিশাল গাছটা ক্যামেরায় না আনলে হয় বলেন? এই গাছটার সৌন্দর্য দেখেও আমি মুগ্ধ হয়েছি, যেন বট গাছের মতো ছায়া দিয়ে যাচ্ছে। যদিও বা এটা বট গাছ না, তারপরেও এটার আকৃতি বট গাছের চেয়ে কোনো অংশে কম নয়। বিশাল বড় একটা গাছ। এই কলেজেরই আরও একটা মাঠ এটা, আর মাঠের পাশেই রয়েছে আরও দুটি নতুন ভবন। আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটি একটি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে 10তলা ভবন, ওটা আর একটা ভবন। আর এই ভবনের সামনেই রয়েছে এই কলেজের আরও একটি সৌন্দর্যের জিনিস এবং সকলের খুব পছন্দের এবং আকর্ষণীয়, সেটা হচ্ছে পদ্ম ফুল। দেখেন এই পুরো জায়গাটা জুড়ে শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল। ওয়াও, ম্যানি লোটাস ফ্লাওয়ার। আই ওয়াজ এক্সাইটেড। আমি কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছিলাম না, এত সুন্দর পদ্ম ফুল ছিল। প্রত্যেকটা কলি ছিল অনেক বড় বড়। এর থেকে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, সেই কারণে জায়গাটা এত বেশি পিচ্ছিল ছিল যে আমি এর থেকে কাছে গিয়ে আর ক্যামেরা ধরতে পারিনি। কারণ যদি এর থেকে কাছে যেতাম তাহলে আমি পানিতে পড়ে যেতাম। তো সেই কারণে দূর থেকে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখেন ওপরের আকাশটা, ওয়াও, মানে বর্ষাকালের আকাশ যে এত সুন্দর হয় কি বলবো গাইস। এখানে একটা বিলবোর্ডে লেখা আছে পদ্ম পুকুরের ফুল ছেঁড়া নিষেধ। এটা এই কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে হয়তো লিখে রেখেছে, কারণ এত সুন্দর জিনিস ছিললে আবার তার কিসের সৌন্দর্য। আর আমার জানা মতে শাপলা ফুল, পদ্ম ফুল এগুলো পুকুরেই সুন্দর, মানুষের হাতে নয়। এই কলেজেরই নতুন একটা ভবন, এটা 10তলা। আমার আজকের দেবেন্দ্র কলেজের এই ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।